নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার ভীম নস্কর। আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা, আমি আজকে আরেকটি এমন হোমিওপ্যাথিক মাদার টিংচার নিয়ে আলোচনা করব, পুরুষ, মহিলা এবং বাচ্চা সকলেরই কাজে লাগবে। এটা একটা টনিক ওষুধ, প্রথমত বলতে পারেন ভাইটাল টনিক, এনার্জি বাড়ায় এবং এর আরও বিভিন্ন ভালো ভালো কাজ আছে। আপনারা একটু শুনবেন। মেডিসিনটির নাম হলো গ্যালেগা মাদার টিংচার। অর্থাৎ যেহেতু মাদার টিংচার নিয়েই সব থেকে বেশি মাদার টিংচারে ইউজ করা হয়, 30% ইউজ হয়, তবে গ্যালেগা অফিসিনালিস বা গ্যালেগা মাদার প্লান্ট কিংডমের মেডিসিন, তেমন কোনো কিছু সাইড এফেক্ট নেই এবং কমন নেম বলা হয় গটিস রু ফেবাসি ফেরিবিলির অন্তর্গত। এদের ফুল না মটর গাছের মতো হয়, বুট যেটা খান না, বুট গাছের মতো ওই রকম গাছ আর ওই রকম টাইপের ফুল হয় এবং ওই গ্রুপেরই একটা গাছ আপনারা বলতে পারেন। আমি স্ক্রিনেতে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেন ছবিটা। উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া এবং ইউরোপের কিছু কিছু জায়গায় এটা বেশি পরিমাণে পাওয়া যায়। এছাড়া এখন তো সব ইনকামের জন্য মানুষ এখন এইসবগুলোকে চাষও করছে, বিভিন্ন জায়গায় চাষও হচ্ছে। এইবারে বলবো আয়ুর্বেদিক পদ্ধতিতে কিন্তু বহুকাল আগে থেকে এই ওষুধটা ইউজ করা হচ্ছে। আমি হোমিওপ্যাথিক্যালি ইউজ আপনাদের কাছে আলোচনা করছি। মেটফরমিন যে ওষুধটা সুগারের জন্য যে মেটফরমিন খাওয়া হয় না, গ্লাইমেফেরিন, মেটফরমিন, হাইড্রোক্লোরিন, এই মেটফরমিন তত্ত্বটা কিন্তু এখান থেকেই আসে। এর ডিটেলস বলবো না, যার জন্য ওই গ্যালেগা হোমিওপ্যাথিক মেডিসিনটা সুগারকে খুব দৃঢ়তার সাহায্যে খুব সঠিকভাবে কন্ট্রোল করতে সাহায্য করে। সুগার, ডায়াবেটিস মেলিটাস খুব তাড়াতাড়ি কন্ট্রোল করবে এবং খুব ভালোভাবে কন্ট্রোলে রাখবে। আর সারাতে গেলে আলোচনা করবে। আর আমার সাথে কোনো যদি মেটাস্টিস হয়ে যায়, এক একটা পেশেন্ট দেখতে তো আধা ঘন্টা সময় লেগে যায়, খুঁটিনাটি জিজ্ঞাসা করে করে ঠিক রেমেডিটা ঠিক দিয়ে দেবো এবং পারফেক্ট ভাবে সুগারটাকে আরোগ্য হয়ে যাবে। সুগার কোনো রোগ নয়, তবে বড় একটা রোগ আপনারা বলতে পারেন। কিন্তু হোমিওপ্যাথিতে যদি সঠিক সিলেক্টেড মেন্টাল সিমটমের ওষুধ পেয়ে যায়, সঠিক যদি জার্নি বোঝা যায় মানুষের, তাহলে কিন্তু সমস্ত রোগ সারানো সম্ভব। দেখবেন এর আরেকটি মেন কাজ বলবো, ব্রেস্টের ডেভেলপমেন্ট হয় না। মহিলাদের যে ব্রেস্টের ডেভেলপমেন্ট খুব একটা ভালো হয় না। কোন সময় হয় না? এমনি একটু ডেভেলপমেন্ট কম থাকে। আর দ্বিতীয়ত প্রেগনেন্সি হওয়ার পর, বাচ্চা হওয়ার পর ডেভেলপ ভালোভাবে, বাচ্চা হওয়ার পর একটা ডেভেলপ ভালোভাবে হওয়া দরকার, সেই ডেভেলপটা আসে না। তার জন্য মিল্ক প্রডিউসটা খুব ভালোভাবে আসে না। আর এই মিল্ক প্রডিউসটা যদি ভালোভাবে না আসে, তাহলে বাচ্চা কমজোরি হয়ে যাবে। আর সেখানে কিন্তু এই মিল্কটাকে বাড়ানোর জন্য হোমিওপ্যাথিতে অনেক অনেক ওষুধ আছে। কি কি ওষুধ আছে? আমরা আর্টিকা ইউরেন্স মাদার দেন, রিসিনাস কম মাদার দেন, তাই না? রিসিনাস কম মাদার না, রিসিনাস কম 30 পাওয়ারে অনেকে বেশি ইউজ করে, আর্টিকা ইউরেন্স মাদার ইউজ করে, অনেকে ল্যাক ডিপ্লোরেটাম, অনেক অনেক ওষুধ অনেকে ইউজ করে। কিন্তু আমি বলবো টপ রেমেডি, ওই রেমেডিগুলো যখন ফেল মারবে, টপ রেমেডি হলো এই গ্যালেগা মাদার টিংচার। এটা দিলে নিশ্চিত রূপে আসবে। যদি কারো ডেভেলপমেন্ট একেবারে না হয়, সেটাও ঠিক করবে, প্লাস দুধের ইনক্রিজ বাড়াবে। কিন্তু এবার মনে করুন তার ব্রেস্টের ডেভেলপ ঠিক আছে, কিন্তু দুধ ঠিকঠাক হচ্ছে না, তাতেও কিন্তু এই মেডিসিনটি দুর্ধর্ষ কাজ করবে এবং ব্রেস্টের মিলটাকে অনেকটা পরিমাণে বাড়াবে এবং দ্রুত কাজ করবে। এটা ডাইউরেটিকের কাজ করে, শরীর থেকে যদি জল না বার হয়, প্রস্রাবের সাথে দূষিত টক্সিন যদি না বার হয়, শরীর ফুলে যায়। আর এটা যদি কিডনির জন্য হয়, কিডনির জন্য তো হবে, ডাইউরেটিকের কাজ করে। যদি লিভারের জন্য হয়, তাতেও কিন্তু ফোলার একটা নাম্বার 1 মেডিসিন। এই ফোলার জন্য অনেক অনেক হোমিওপ্যাথিক মেডিসিন আছে। হার্টের জন্য যদি ফলে অনেক মেডিসিন আছে, লিভারের জন্য, কিডনির জন্য ডিফারেন্ট মেডিসিন আছে। এইবারে বলবো কোমরের ব্যথা যন্ত্রণার জন্য এই গ্যালেগা একটা ওয়ান্ডারফুল রেমেডি আছে, ওয়ান্ডারফুল বেস্ট রেমেডি আছে কোমরের ব্যথা যন্ত্রণার জন্য। আর এটা যদি কিডনির কোনো সমস্যা বা সিস্টের কোনো সমস্যার জন্য যদি এইরকম হয়, তাহলে কিন্তু একটা বেস্ট মেডিসিন। এছাড়াও কোমরের যন্ত্রণায় গ্যালেগা কিন্তু খুব ভালো মেডিসিন। এতে ফ্ল্যাভোনয়েড আছে, সাপোনয়েড এগুলো বলে না, এগুলো আছে। অ্যান্টিঅক্সিডেন্ট যেটা বলে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যার জন্য এটা লিভারকে প্রোটেক্ট করে, লিভারকে সুস্থ রাখে, হজম শক্তি বাড়ায়, এনার্জি বাড়ায়, খিদেটাকে বাড়ায়, লিভারকে রক্ষা করে, লিভার ড্যামেজ থেকে রক্ষা করে। এটা ডাইজেস্টিভ ঠিক করে, লিভারকে ঠিক করে, লিভারে এনার্জি বাড়ায়, হজম শক্তি বাড়ায়। তার জন্য এটা টনিকের মতো কাজ করে, লিভার টনিক প্লাস জেনারেল টনিকের মতো কাজ করে। বড় কোনো রোগ ভুগেছেন, আপনার খিদে চলে গেছে, আপনি এই মেডিসিনটি দেন, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার খিদে ফিরে আসবে। আগেকার দিনে একটা মারণ রোগ, প্লেগ রোগ, এই প্লেগ রোগের পরবর্তীকালে অনেকের খিদে আসতো না, ঘুম হতো না, তখন কিন্তু এই গ্যালেগা এটা আলাদাভাবে তারা আয়ুর্বেদিক পদ্ধতিতে ইউজ করতো, গাছ হিসাবে ইউজ করতো, বিউটিফুল রেজাল্ট দিত। তো এখনকার দিনে প্লেগ বলবো না, কিন্তু অন্যান্য কোনো বড় ধরনের রোগের পরে যদি এরকম খিদে চলে যায়, তো তাহলে গ্যালেগা মাদার আপনারা নিঃসন্দেহে ইউজ করতে পারেন। এটা যেমন কোমরের যন্ত্রণা ঠিক করে, তেমনি লিভারকে সতেজ রাখে, লিভারকে ঠিক করে, হজম শক্তি বাড়ায়, তেমনি মাস্কেল ক্র্যাম্পনেস,
মাংসপেশির ক্র্যাম্পনেসকে ঠিক করে। এক কথায় এই ওষুধটা টনিকের কাজ করে। মাংসপেশির দুর্বলতা, মাংসপেশির কমজোরি, যেমন ফর্মিকা রুফা, ঠিক আছে, এইরকম টাইপের ঠিক করে। ফর্মিকা রুফা কোথা থেকে তৈরি হয়? পিঁমড়ের ডিম, পিঁমড়ের টিপ যেটাকে বলা হয়, সেখান থেকে, যেটা এনার্জি প্রডিউস করে। আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখনকার দিনে ক্রনিক ফ্যাটিক সিমটমটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা পুরুষদের মধ্যে সব থেকে বেশি দেখা যায়। তো এর জন্য ফর্মিকা রূপা, আমি আগে বলেছিলাম, খুব ভালো মেডিসিন। যদি আর্থ্রাইটিসের ব্যথা যন্ত্রণা থাকে, এমনিও ফর্মিকা রূপা লোয়ার পোটেনশিয়াল দুরুদ্দস্ত কাজ করে। গ্যালেগা মাদার আজকেকার রেমেডি, তার সাথে আপনারা ইউজ করবেন, দ্রুত তাদেরকে এনার্জি দেবে। এনার্জি থাকে না, থাকান, কমজোরি, দুর্বলতাতে ভুগতে থাকে, টায়ার্ডনেস ফিলিং করে, তাদের জন্য। ছোট কাজ, হালকা কাজ আপনার কাছে কঠিন বলে মনে হচ্ছে, বড় কাজ বলে মনে হচ্ছে, আপনি করতে পারছেন না, আপনি গ্যালেগা অফিসিনালিস এই যে মাদার টিংচারটা প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো লাগে। স্টারকুলেরিয়া মাদার ভালো। সকালে আপনি স্টারকুলেরিয়া মাদার 10 ফোঁটা খালি পেটে খান, আর রাত্রের বেলা আর খাওয়ার পর এই গ্যালেগা মাদার 10 ফোঁটা খান, খেয়ে বার হন, দেখবেন আপনার দুর্বলতা কোথায় থাকে। যদি হিমোগ্লোবিন 10%-এর নিচে চলে আসে, রক্তাল্পতা হয়ে যায়, এনিমিয়া হয়ে যায়, শরীরে রক্ত কমে যায়, তাহলে কিন্তু এই হিমোগ্লোবিনের পরিমাণটা অনেকটা পরিমাণে বাড়াবে, রক্তাল্পতাটাকে অনেকটা পরিমাণে ঠিক করবে। আপনি অনেক কিছু খেয়েছেন, কিছু খেয়ে বাড়াতে পারছেন না, তাহলে কিন্তু এই গ্যালেগা মাদার খান, দেখবেন খুব তাড়াতাড়ি আপনার এই রক্ত স্বল্পতাটা কমে যাবে, রক্তের পরিমাণটাকে বেড়ে যাবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথির কামাল। আপনি হোমিওপ্যাথি ইউজ করবে, কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু নিখুঁতভাবে কিওর করবে। এইবারে বলবো, মহিলারা বিনা চিন্তায় নির্দ্বিধায় অন্য কোনো রোগে ভুগছে, তার সাথেও আপনি অন্য ওষুধের সাথেও ওটা ইউজ করতে পারেন। এর মাদার টিংচারটা সব থেকে ভালো কাজ করে। 10 ফোঁটা করে দিনে 3 বার, আধা কাপ জলের সাথে বেশ কিছুদিন খেতে পারে। বাচ্চাদের যদি খিদে চলে যায়, বাচ্চাদের ইউজ করে যায়, আর বড়দের কথা তো বললাম। নমস্কার বন্ধুরা, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আমরা সুখে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।